আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ফোন স্লো হয়ে যায়, ফোন হ্যাং হয়ে যায়, ফোন গরম হয়ে যায়, এরকম অনেক ধরনের সমস্যা এসে দাঁড়ায় ফোন চালাতে গেলে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের উপরে এই ধরনের সমস্যাগুলো খুবই বেশি হয়। তো আসলে মূল কারণ কি, এটা কি আপনারা জানেন? বিশেষ করে না জানেন যারা, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি তাদেরকে বলবো, আমি আপনার ফোনে এমন কয়েকটা কাজ করতে বলবো যে কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার ফোন গরম হবে না, হ্যাং হবে না, স্লো হবে না। ইতিপূর্বে এই ধরনের বেশ কিছু পদ্ধতি আমি দেখিয়েছি। তো প্রিয় দর্শক, আপনার সাধারণত ফোন গরম হওয়া কিন্তু এটা খুবই ক্ষতিকর। ফোন যদি গরম হয় তাহলে কিন্তু আপনার ফোনের মেশিনারিজ ক্ষেত্রেও অনেক সমস্যা হবে। এবং র্যাম, সাধারণত র্যামের স্টোরেজ বা ফোনের স্টোরেজ, ফোন মেমোরি যে স্টোরেজগুলো, এগুলো পূর্ণ হলে সাধারণত কিন্তু এগুলো যখনই পরিপূর্ণ হতে শুরু হয়ে যায় তখনই কিন্তু এর উপর একটা ইফেক্ট আসে, প্রেশার আসে, যার কারণে ফোন স্লো হয়ে যায়। দেখবেন ইন্টারনেট চালানোর শুরুতেই দেখা যায় ফোন গরম হয়ে যায়। অতএব ভিডিওটি না টেনে আগে আপনাকে বুঝতে হবে বিষয়টা আসলে কেন হয় এগুলো। তো যদি আপনি বোঝেন যে আপনার ফোনে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, যে আসলে স্টোরেজ কমে যাচ্ছে, র্যামের জায়গা কমে যাচ্ছে, ফোনের জায়গা কমে যাচ্ছে, তাহলে এগুলো কিন্তু আপনি কয়েক ক্লিকের ভিতরে আপনি আপনার র্যাম ফ্রি করতে পারেন, অর্থাৎ জায়গা আপনি ফ্রি করতে পারেন। আবার ফোনের জায়গাও কিন্তু আপনি ফ্রি করতে পারেন। এবং সেটা কিভাবে করবেন? ইজিলিভাবে, যেটা আপনার ফোন থেকে। তার মানে আপনি যতগুলো সফটওয়্যার আপনি ব্যবহার করেন, এই সফটওয়্যারগুলো যে একভাবে ব্যবহার করতে থাকেন, বিভিন্ন ওয়েবসাইটে ঢোকেন, বিভিন্ন জায়গায় ঢোকেন তখন যে এই সার্চ হিস্টোরিগুলো, এগুলো কোথায় যায়? আপনার ফোনে থাকে। যার কারণে ধীরে ধীরে আপনার ফোন মূলত জায়গা খেয়ে দখল করতে থাকে। তো অনেকগুলো অ্যাপ আপনার ফোনে থাকে, সেই প্রত্যেক ফোনেই তো জায়গা দখল করে। এই জায়গা সাধারণত যাতে দখল করে তখন এইগুলো আপনি কয়েক ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু এই হিস্ট্রিগুলো কিন্তু ডিলিট করে দিতে পারেন। যারা না জানেন তাদের জন্য আমি আজকে ভিডিওটি দেখাবো যে এটা কীভাবে ডিলিট করতে হয়। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের এটা কীভাবে ডিলিট করতে হয়। মাত্র কয়েকটা ক্লিকেই দেখতে পাবেন। তাহলে যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে দেবেন, এটা অনুরোধ রইল। এবং যারা আইডি থেকে দেখছেন তারা আইডি ফলো দিয়ে রাখুন। ওকে প্রিয় দর্শক, প্রথমত আপনার ফোনের স্ক্রিনে চলে যান, সেখান থেকে আপনি সেটিংসে যাবেন। সেটিংস থেকে আপনি নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, দেখবেন অ্যাপ অ্যান্ড ম্যানেজার কোন জায়গায় লেখা আছে, এইখানে অ্যাপ অ্যান্ড ম্যানেজার, এইখানে ট্যাপ করবেন। তারপরে অ্যাপ ম্যানেজার এইখানে ট্যাপ করবেন। এইখানে প্রিয় দর্শক দেখবেন আপনার ফোনে যতগুলো সফটওয়্যার আছে সমস্ত সফটওয়্যারগুলো দেখা যাবে এবং কত মেগাবাইট করে এক একটা সফটওয়্যারে খেয়ে বসে আছে সমস্ত সফটওয়্যারগুলোকে দেখা যাবে। তবে একটা ভারী সফটওয়্যার, আমি একটা বলতে কি, আপনার অনেক সফটওয়্যার রয়েছে, অসংখ্য সফটওয়্যার, যেগুলো সাধারণত অনেক মেগাবাইট খেয়ে বসে আছে। এরকম একটা সফটওয়্যার আমি যদি ট্যাপ করি, দেখা যায়, আমি একটু বেছে নিই, এরকম কোয়াইশু আমি দেখুন, এই অ্যাপটা সাধারণত 1 GB 800, তার মানে 1800 মেগাবাইট, তার মানে 1 GB 8, 1800 মেগাবাইট খেয়ে বসে আছে। দেখুন এর যে ক্লিয়ার কেস করে দিতে হবে, অর্থাৎ কেস আছে যে, অর্থাৎ এই যে হিস্ট্রিগুলো, এটা আপনি ক্লিয়ার করে দেবেন। দেখা যায় প্রায় 200 মেগাবাইট ফ্রি হয়ে গেল। প্রিয় দর্শক, এই রকমের ভারী ভারী আপনার সফটওয়্যার রয়েছে আপনার ফোনের ভিতরে, যেরকম বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যে সমস্ত অ্যাপ, সেই অ্যাপগুলো কিন্তু যেরকম এই ইউটিউবে দেখুন প্রায় 1.5 GB খেয়ে বসে আছে। কেস আছে দেখুন প্রায় 200 মেগাবাইট, অর্থাৎ আমি এই হিস্ট্রি যদি 200 মেগাবাইট প্লে করে দিই, দেখুন দুইটা অ্যাপ থেকেই আমার এই 400 মেগাবাইট বেরোই আসলো। তো এইভাবে যদি মেগাবাইট খেয়ে বসে থাকে অসংখ্য সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার যদি মেগাবাইট খেয়ে বসে থাকে, একটু ব্যাক করার পরে আমি আরও দেখাচ্ছি। তারপরে আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলবো শেষে, যাদের সাধারণত তারপরেও র্যাম অথবা ফোন স্টোরেজ খালি হয় না, হোয়াটসঅ্যাপে যতটুকু আছে আমি একটু ফ্রি করে দিই, যাতে আমার মেমোরি অনেকটাই ফ্রি হয়ে যায়, জায়গা বেরিয়ে আসুক অটোমেটিক। তারপরে আমি আপনাদেরকে দেখাবো যেরকম টিকটক অ্যাপটা দেখুন কত জায়গা খেয়ে বসে আছে, প্রায় 2.5 GB মেগাবাইট খেয়ে বসে আছে। তাহলে দেখুন আমি কেস ক্লিয়ার করে দিলাম, অর্থাৎ প্রায় 300 মেগাবাইট এখান থেকে বের করলাম। আমার ফোন স্টোরেজ খালি হয়ে আসলে অটোমেটিক খালি হবে, এতে র্যামও ফ্রি হবে অনেকটাই। তারপরে আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি গুরুত্বপূর্ণ বেশ কিছু, যেরকম স্ন্যাপটিউব, অর্থাৎ যে সমস্ত অ্যাপগুলো আপনি সচরাচর বেশিরভাগই ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়ার হোক বা যে কোনো
ব্রাউজার হোক, সেই সমস্ত ব্রাউজার বিশেষ করে আপনি মনে করেন যে কেসগুলো ক্লিয়ার করে দেবেন, অর্থাৎ ডিলিট করে দেবেন, তাহলে দেখা গেল কি আপনার ফোনের মেমোরি কিন্তু অনেক জায়গা বেরিয়ে আসবে। অনেক জায়গা বেরিয়ে আসলেই কিন্তু আপনার ফোন গরম হবে না। তারপরে মনে করেন আপনার ফোন যদি ফ্রি থাকে, অর্থাৎ মেমোরি যদি ফ্রি থাকে, তাহলে আপনার ফোন গরম হবে না, স্লো হবে না, হ্যাং হবে না, বিভিন্ন ধরনের অসুবিধাগুলো কিন্তু সম্মুখীন হতে হবে না। দেখুন কাইনমাস্টারে এরকম ধরেন এরকম ভারী ভারী যে সমস্ত সফটওয়্যার আছে, ইনশর্ট, দেখুন এই ইনশর্ট অ্যাপটি সাধারণত দেখা যায় 2.5 জিবির মতন খেয়ে বসে আছে। আমি এই অ্যাপ থেকে করি, দেখুন 2.5 জিবি খেয়ে বসে আছে, মাত্র এর কেস মাত্র 43 মেগাবাইট। তো যদি কেস মাত্র 43 মেগাবাইট হয়, 2.5 জিবি খেয়ে বসে আছে, এর কিন্তু এই অ্যাপটির মাত্র মনে করেন এর সাইজ হচ্ছে 162 মেগাবাইট এর অ্যাপটির। কিন্তু আমি ভিডিও এডিটিং করতে করতে দেখা যায় কী করলো, 2.5 জিবি খেয়ে বসে আছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই অ্যাপটির উপরের দিকে দেখুন ক্লিয়ার ডাটা, আমি এই ডাটাগুলো ক্লিয়ার করে দিলাম, তার মানে একেবারেই ডিলিট করে দিলাম। শুধু অ্যাপের যে জায়গাটা 162 মেগাবাইট, শুধু এই অ্যাপের জায়গাটা শুধু খেয়ে বসে থাকবে। তাহলে দেখুন আমার 2 জিবি অর্থাৎ 2.25 জিবির মতন আমার জায়গা কিন্তু খালি হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি আপনি এটি ব্যবহার করলে অনেক সুবিধা হবে। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দেবেন।